আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো পাটিসাপটা পিঠার একটি সহজ রেসিপি। এভাবে আপনারা পাটিসাপটা পিঠাটা বানালে পিঠাটি খেতে দারুণ মজা হবে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। একটি বাটিতে নিব 1 কাপ চালের গুঁড়া। এখানে আমি আতপ চালের গুঁড়া ব্যবহার করেছি এবং নিব আধা কাপ ময়দা। চালের গুঁড়া এবং ময়দার এই রেশিওটা ঠিক 1 কাপ এবং আধা কাপ পরিমাণে রাখবেন। দিব এখানে 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিলাম 1 চামচ লবণ। এখন একটু হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে নিব। আগে এগুলো সব একসাথে মিলিয়ে তারপরে আমি পানি ব্যবহার করব, তাহলে ময়দা এবং চালের গুঁড়ো ভালোভাবে মিশে যাবে, দলা পাকিয়ে আর যাবে না। এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুড়। গুড়টা আমি এখানে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার দিব গরম পানি। পিঠার ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি মোট 1.5 কাপ পরিমাণে পানি ব্যবহার করব এবং পানিটা অল্প অল্প পরিমাণ করে আমি মিশাবো। খেয়াল রাখবেন পানিটা যেন অতিরিক্ত বেশি গরম না হয়, একটু হালকা গরম হলেই ব্যাটারটা সুন্দর হবে। দেখুন আমি আস্তে আস্তে করে পানি দিয়ে দিয়ে মিলাচ্ছি। আমি মোট এখানে 1.5 কাপ পরিমাণের পানি ব্যবহার করে এই ব্যাটারটা তৈরি করেছি। দেখুন আমি চামচ দিয়ে দেখাচ্ছি, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম ঘন রাখবেন। এখন এটাকে আমি 3 ঘন্টা রেস্ট দিব। পাটিসাপটার ভিতরে ক্ষীর বা খিরসার জন্য আমি এখানে নেব চিনি গুঁড়া পোলার চাল। এখানে আমি 1/3 কাপ পোলার চাল ধুয়ে দিয়ে দিলাম এবং পানির পরিমাণ দিব 3 কাপ এবং দিব সামান্য লবণ। চালগুলো সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে গলে নিব। যদি না গলে তাহলে অবশ্যই ঘুটনি দিয়ে ঘুটে নেবেন। দেখুন আমার চালগুলো গলে এরকম হয়েছে। এখন আমি দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ গুড়। আপনারা যদি মিষ্টি কম খেতে চান তাহলে পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন। এখন আমি দিব এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে ক্ষীরটা বানালে খেতে খুব মজা হয়। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া দেওয়ার ফলে এই ক্ষীরটার থেকে অনেক সুন্দর একটা স্মেল আসবে এবং এটার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিবে। 5 মিনিট জাল করার পরে আমাদের ক্ষীরটা দেখুন ঘন হয়ে গেছে। এটা চুলার থেকে নামালে আরো ঘন হয়ে যাবে। এখন একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নেব। কড়াই গরম হলে ব্যাটার দিয়ে দিব এবং এভাবে ধরে চারদিকে ছড়িয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা হয়ে গেলে এটার ভিতরে আমি এখন পাটিসাপটার ক্ষীর দিয়ে দিব। এবার আস্তে করে উল্টিয়ে দিব। দেখুন কি সুন্দর পিঠা হয়ে গেছে। এবার আরেকটা পিঠার জন্য আমি ঢেকে দিলাম। ভিতরে ক্ষীর দিয়ে দিব। এভাবে ধীরে ধীরে উল্টে দিবেন, তাড়াহুড়া করলে পিঠা ভেঙে যেতে পারে। উঠিয়ে রাখবো। দেখুন আমার পিঠা তৈরি হয়ে গেছে। ভীষণ মজাদার পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি ফলো করে পিঠা বানালে আপনাদের পিঠাও খেতে এবং দেখতে দারুণ হবে। অবশ্যই আপনারা ভিডিওটা দেখে চেষ্টা করে দেখবেন। দেখুন আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কেমন নরম হয়েছে।
ভিতরে ক্ষীর দেখা যাচ্ছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।